দোস্ত আমি তাকায় দেখছি চাকরির সময় আজান দিলে চাকরি ছেড়ে তুমি মসজিদে চলে যাইতা। আমি দেখছি খেলাধুলা করতাম দুইজন, কিন্তু আজানটা দিলে পড়ে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আরে দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে উঠা বসা করছি, বন্ধুরে তোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাকায়া দেখতাম আজানটা হইলে দৌড়ায় মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। গোটা বাংলার জমিনে কত হাজার হাজার মাহফিল হয়, প্রত্যেক বছর মাহফিল হয়, কত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের মিম্বরে ওয়াজ হয়। এত ওয়াজের পরেও বলুন তো দেখি নামাজি বাড়ছে না কমছে? বাড়ে নাই, ওই পরিমাণ বাড়ে নাই যেই পরিমাণ ওয়াজ হয়। কথা বলে না, যেই পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ নামাজি বাড়ে না। কিন্তু যাই না রাখেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কথা কয় না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে। আমার যুবক ভাইরা, অবহেলা হেলায় আর কেলায় কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছে। মাহফিলের নামাজ শুরু হয়েছে মসজিদে, এখানে বই এবার দোকানে বুট খায়, এখানে বই আড্ডা মারে। বাস্তব না বাস্তব? কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে গিয়ে মাইর খাইছে, আমরা কি মাইর খাই? নামাজ পড়ছেন কেউ মারছে? কিন্তু হাবিবে কিবরিয়া নামাজের সেজদায় গেলে গামছা লাগাইয়া পয়গম্বরে টানতো। আল্লাহর পয়গম্বরের উপরে উটের নারী বুড়ি তুলে রাখতো। নামাজ পড়ার কারণে পয়গম্বরকে আঘাত করত। এই নামাজ কায়েম করছে, পয়গম্বর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। আজকে নামাজ পড়তে কেউ মারে না গো। এরপর যুবকরা নামাজ চলা অবস্থায় দোকানে বসে আড্ডা মারে, নামাজ যে ফরন লাগবে এটা মনেই করে না, এটারে কোনো কঠিন বিষয় মনে করে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যদি হিসাব হয় তাহলে নামাজের হিসাবটাই হবে। কি বুঝলেন? হিসাব কোনটা হবে? নামাজের হিসাব হয়ে যাবে রে। নামাজের হিসাবে আটকা পড়ে গেলে একে একে সব কিছু আটকা পড়ে যাইবা। আমরা তো নামাজ যারা পড়ি তারপরে ওইটা কোয়ালিটি সম্পন্ন না। জান্নাত এবং জাহান্নাম, জান্নাত হলো শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। জান্নাত বুক বিলাসিতার জায়গা, আরামায়েশের জায়গা, এটা অনন্তকাল। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জাহান্নামেরও শুরু আছে, শেষ নাই। এই জন্য দুইটা জায়গা, আর এই দুইটা জায়গাতে আপনি যাবেন, কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্তের জায়গা হলো দুনিয়া। বলুন সিদ্ধান্ত করবেন কি পরকালে গিয়ে না এই দুনিয়ায়? দুনিয়া আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। আপনারা কথা বলেন না, কথা বলেন। সিদ্ধান্ত নেবেন আপনারা, আর এই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা হলো দুনিয়া। এই জায়গা থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডাইনে যাবেন না বামে যাবেন। আল্লাহ বলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাদেরকে হায়াত দিছি, অল্প হায়াত, এর ভিতরে তুমি সিদ্ধান্ত নেও কোন জায়গা। যদি সিদ্ধান্ত নেন জান্নাতে, তাহলে এটার শুরু আছে শেষ নাই। দুনিয়ার কিন্তু শুরু আছে শেষও আছে।
জান্নাতের শুধু শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে যখন আমি জান্নাত দিব, একেবারে সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। এও নিম্ন স্থলের জান্নাতি, ভিআইপি না, নিম্ন স্থলের জান্নাতীরে কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষের অনেক আফসোস থাকে, সব আফসোস দুনিয়াতে পুরা হয় না, সব আশা দুনিয়াতে পুরা হয় না, সব দোয়া দুনিয়াতে কবুল হয় না। না, সব দোয়া কবুল হয়? কেউ যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, কাবা শরীফের সামনে দোয়া করলে খামইব না? রাতভর তাহাজ্জুদ পড়লে খামইব না? তাহলে মরতে হবে, এই দোয়া কবুল হবে না। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে ঢুকার আগেই আমি তোমাদেরকে নিয়ামত দিব যে আর কোনোদিন তোমরা মরবা না। সুবহানাল্লাহ। মরণ নাই, মরণ যা আছে দুনিয়া, পরকালে মরণ নামক কোনো বস্তু নাই। এটা পুরস্কার দিবে যে তোমাদেরকে আমি মরণ দিব না। এবং বয়স যদি কারো 30 বছর হয়, তাহলে এই বয়স আর কোনোদিন 31 হবে না। 31 হলে তো বয়স বাড়বো, কিন্তু এটা বাড়বেও না, কমবেও না, জাগাত থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে আরাম আয়েশে চলে, চিন্তাও নাই, কারণ মরণ যতদিন আছে একটা চিন্তা আছে, মরণ যার নাই চিন্তাও নাই। তো জান্নাতে তো আপনার মরণই নাই, তো চিন্তা থাকবো কই থেকে? জান্নাতের ভিতরে কোনো চিন্তা নাই। দুনিয়াতে যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়, চিন্তা আছে না নাই? কারণ কিছুদিন পরে লেমা যেতে কথা হয় না, নামতে হবে আপনার, চিরদিন বাদশাহী পাওয়া যায় না। বর্তমান আমাদের দেশে যারা গদিতে আছে, 6 বছর 15 বছর, এরপর লামতে চায়নি, যুগের মতো দূরে রাখছে, লামতে চায় না। এর মধ্যে মজা আছে, লামে না, কিন্তু লামন লাগবো নি, কথা হয় না? যতই চেষ্টা করেন লামন লাগবো, জোর কইরা কত দিন, কিন্তু এটা চিরস্থায়ী না। আর চিন্তা তো আছে, প্রধানমন্ত্রী 15 বছর ধরে দেশ চালায়, এরপর ওনার চিন্তা আছে, আসেনি? বিরোধী দল আছে না নাই? বিরোধী দল আছে মানেই চিন্তা আছে। কিন্তু আল্লাহ যখন জান্নাতে আপনাকে রাজত্ব দিবে, আপনার কোনো চিন্তা নাই, কারণ এই রাজত্ব কেউ নিবে না, এটা চিরস্থায়ী আপনাকে একক মালিকানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা নাজ নিয়ামত সব দেখবে, দেখার পরে, সব পাওয়ার পরে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ সব পাইছি, কিন্তু আমি দুনিয়ার জমিনে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে ব্যবসা করছি, চাকরি করছি, খেলাধুলা করছি, গোটা জান্নাত ঘুরেও তাদেরকে তালাশ করে পাইনি। তো আল্লাহ তাদেরকে বলবেন যে তুমি জান্নাতে, তারা জাহান্নামে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আমি জাহান্নামী যারা আমার বন্ধুরা আছে তাদের সাথে একটু দেখা করা দরকার, কথাবার্তা বলা দরকার। মালিক বলবেন সিস্টেমে নাই, জান্নাতীরা জান্নাতেই থাকবে, জাহান্নামীরা যারা জাহান্নামে আছে তারা শাস্তি ভোগ করতে হবে। কিন্তু জান্নাতীরা বলবে, আল্লাহ আপনিই বলছেন জান্নাতীরা যা চাইবে তা পাইবে। সুবহানাল্লাহ। আমরা চাইছি জাহান্নামীদের সঙ্গে একটু দেখা করতে, জান্নাতীরা যা চাইবে আল্লাহ তা দিবে, এটাও আল্লাহর ওয়াদা। জান্নাতীরা বলবে কি, আমাদের বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলবো, তাদের এই দরখাস্ত আল্লাহ মঞ্জুর করবে। এলাকা সুবহানাল্লাহ আছে, মঞ্জুর হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন যে আমি জাহান্নামীদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ করায় দেব, তবে এটা একটা টকশুর মতো হবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন, তবে তথ্য প্রযুক্তি আমাদেরকে এখন ওয়াজ করতে সুবিধা করে দিচ্ছে। আগে যেটি মানুষ বিশ্বাস করত না, এখন মানুষ বিশ্বাস করে। হয়তোবা এটা লাইভ শো হবে, জাহান্নাম থেকে সরাসরি কথা বলবে, জান্নাতীরা জান্নাতে বৈশা কথা বলবে, এমনও তো হইতে পারে। তো আল্লাহ তখন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামী এদের মধ্যে কথোপকথন হবে, টকশো হবে। আল্লাহ দেখা করার একটা ব্যবস্থা করে দিবেন। তো দেখা যখন হবে তখন দেখবে যে হ্যাঁ, এই বন্ধুর সঙ্গেই তো আমি ব্যবসা করছিলাম, পাশের দোকানই তার ছিল, অথবা চাকরি করছিলাম, আমি এত আরামায়েশে আছি আর সে আগুনে জ্বলতেছে, ঘটনা কি? তখন জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করবে যে তুমি জাহান্নামে কেন আইছো? একসাথে না ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আমি তো জান্নাত পাইছি, তুমি জাহান্নামে কেন? তখন সে নিজেও উত্তর দিবে যে আমরা এই 4টা কারণে জাহান্নামে আসছি। বলুন কয় কারণে? আরো জোরে ভাই, বাউন্ডারের আওয়াজ এখন কয় কারণ? 4 কারণ। বাউন্ডারের লোক না, আওয়াজ দিতিব তো। 4টা কারণে তারা জাহান্নামে আসছে, এই কথা জাহান্নামীরা বলবে। তো এই 4টা কারণ যদি আজকে আমরা শুনি, আর যদি আজকে এখানে বসে নিয়ত করি যে 4 কাজ যেন আমাদের কাছে না, আমাদের দ্বারায় না হয়, তাহলে আর যাই 4 কারণে জাহান্নামে, তাহলে আজকে সিদ্ধান্ত নেবেন। জাহান্নামীরা নিজে বলে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। তাহলে 1 নাম্বার কারণ তখন বলতে থাকে, 1 নাম্বার কারণ। প্রতিটা কারণ 4 নাম্বারে আসবো, বয়ান শেষ, খুব খেয়াল করবেন। 1 নাম্বার কারণ, এক নাম্বার قالوا لم نكن من المصلين। 1 নাম্বার কারণ قالوا لم نكن من المصلين। জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করছি একসাথে, চাকরি করছি একসাথে, খেলাধুলাও করছি একসাথে, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যাইত রে, আমি দেখতাম ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদের দিকে দৌড়াইতা। কত ডঙ্গের রঙের নামাজ হন আমরা সমাজ, সারা জীবন আকাম কোকামের পিএইচডি করছে, সন্তানগুলি ঠেলাইয়া পাঠাইছে মক্কা গিয়ে, এখন নাম পালায়ান হাজি। সারা জীবন তো আকাম কোকামের পিএইচডি করছে, বয়স হয়েছে তো দৌড়াইয়া পাঠাইছে মক্কায়, নাম পালাইছে হাজি। কিন্তু যে হাজি সারা জীবন আকাম করলো, হে কি আর হাজি হইয়া? যেমন হাজি নাম পালাইছে, কিন্তু দেশ হয় আর হাজি হইতেছে ওই আগের মতো হাজি হই। এখন সারা জীবন তো নামাজ পড়ছে না, হজ করেছে, তো ফুলাফান বউ বাচ্চারা কয় হজ উজ করেছে, এখন নামাজটা একটু পরে নাহলে ইজ্জত যায় যায়। হাজি নাম পালাইছে, নামাজ না বলে ইজ্জত থাকবো, কত কিতা করতে কত নামাজ মসজিদও যা, ঠেলাইয়া ঘর থেকে মসজিদও ভাড়ায়। এই বেচারা হারা জীবন শয়তানে আগাল মাতাল নাচাইছে, হ্যাঁ আইছে মসজিদও নামাজ পড়তো, ওর নামাজ দেখা রয়েছে খারিয়া মসজিদের গরিব কড়াবাজিটা খারিয়া চাইতা। বাস্তব কইছি না অবস্থা? ওই নিয়ত বান্দাতে মসজিদের গরিব কড়াবাজিটাও দেখে, মসজিদের সামনে ক্যালেন্ডার আছে, এটার ভাই চাইতা, তো ফ্যান কড়া লাগাইছে, এটাও দেখে। এটা কি নামাজ না তামসা? রীতিমতো একটা তামসা। মানে আরা জীবন তো আকামের পিএইচডি করছে, হঠাৎ করে মসজিদ আইছে গরিব ভাই চাইতা, তো ওই ফ্যানের ভাই চাইতা, ফিফরা যায় এটারও মারে, মশা কামড় দিয়ে এটারও মারে। আছে নিরম নামাজি, এটি কি কোয়ালিটি সম্পন্ন না রীতিমতো তামসা? নামাজ জাহান্নামে যাইলে প্রথম হিসাব না হবে, জাহান্নামে যাওয়ার আগেই হিসাব হবে। হিসাবের শুরুতেই হবে নামাজের হিসাব। তাই নামাজ নিয়ে যারা পড়েন তারা ভালো করে পড়েন, ফাজলামি করেন না। অনেকের নামাজ দেখলে শয়তানও হাসে, নামাজও দাঁড়াইয়া পিছনে কে আর সেটাও দেখে কি নামাজ নামাজ কেমন হওয়া দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীরের আঘাত পাইছে পায়ে, সাহাবায়ে কেরাম তীরটা টানাটানি করে, উনি চিৎকার মারে, রক্তক্ষরণ হয়ে গো, কেউ উনার পাত থেকে তীর সরাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা কেউ তার পায়ের তীরটা খুলে নিও,
হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে সাহাবীরা পিছনে গিয়া তীরটা টেনে তারপরে বাহির করছে। আলী লড়েও নাই, সুবহানাল্লাহ বাড়িতে গিয়া একটা তীর পায়ের ভিতর থেকে টেনে বাহির করছে, উনি লড়েও নাই। তার মানে নামাজে যখন দাঁড়াইছে কোনো কিছু আর খেয়াল নাই, একমাত্র আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর আমরারে মশা যদি একটা কামড় দেয় মসজিদের মধ্যে এমন তাফা মারে, এটা ঘরের মধ্যে আওয়াজ যায়, যেমন বোঝা যায় বোমা ফাটায় দিছে। সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল। আপনারা খলিফাতুল মুসলিমিন উমরের ব্যাপারেও জানেন, ওনার মৃত্যু কিন্তু হয়েছিল, আঘাত পাইছিল মসজিদ নামাজরত অবস্থায়। সাহাবীর মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর খুব শক্ত ছিল, কঠোর ছিল, ইসলামের ব্যাপারে খুব শক্ত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কিন্তু নামাজের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা এলে ও মাই গো হয়ে চিল্লায় আস্তা মসজিদ দোলা বলিলাম, কথা বল না, ও মায়া মায়া গো হয়ে মসজিদের ইমাতাতে মাথা গইরাইলাম করতাম। কিন্তু এক গাথা আগে থেকে খলিফাতুল মুসলিমিন উমরের উপর একটা রিস্ক ছিল, সে খঞ্জর বানাইতো। তো বলছিল যে আমার একটু টাকাটা যেন বাড়ায়া দেয়। খলিফাতুল মুসলিমিন উমর কইছে যা দেয় এটা করে ইনসাফ ভিত্তিক দিতেছে। তো হে একটা রিস্ক বানছে যে তুমি সব জায়গায় দয়া দেখাও আর আমার ব্যাপারে বেইনসাফি করছো, তোমার একদিন আমার এই ঘাতক তখন খঞ্জর বানানো শুরু করলো। তো এমন খঞ্জর বানাইছে এটা দুনো দিকে চাকু, এদিকেও আছে এদিকে আছে, এরকম দেখছেন মাঝখানে এটা তাকে দরবার, এটা দুনো দিকে থাকে। আপনারা তো চিনেন বালা করে চিন্তা না করে বাউন্ডারের বেড়া খাও খাইটা মিছিল করেন আপনারা, আপনারা চিনেন তো চিন্তা কাটা, আপনারা কিন্তু আমার ভয় লাগে। ভালো করে শুনেন, দুই দিকে ছুরি, মাঝখানে হাত। ঘাতকের বাচ্চা কিন্তু ইমানদার ছিল না, কিন্তু ইমানদারের বেশ ধরছে। ওইরা মসজিদের মধ্যে গেছে, একটা চাদর মুড়ি দিয়া ভিতরে এই খঞ্জর তো রাখছে, ভিতরে চাকু একটা ভিতরে রাখছে। সেদিন সবার আগে মসজিদের আগের কাতারে গিয়া খলিফাতুল মুসলিমিন উমর মিম্বরে দাঁড়াইছে নামাজ পড়ানোর জন্য। আর এই ঘাতক খলিফাতুল মুসলিমিন উমরের বরাবর পিছনে মুয়াজ্জিনের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা কমপ্লিট করল, আরে একটা সূরা মিলাবে, এই মুহূর্তে এই ঘাতক ভিতরে ঢুইকা প্রথমেই উনাকে যখন আঘাত করছে, এটা ফাকস্তুলির মধ্যে, ফাকস্তুলি খেতে বলেছে। এরপর ওনার পাজরের মধ্যে খুব ঘন ঘন উনি আঘাত করলো। খলিফাতুল মুসলিমিন উমর সাথে সাথে পড়ে গেছে, কিন্তু পিছন দিক থেকে একজনের টানদানি ইমামতির জায়গা খারাপ করেছে, আর উনি জায়গা পড়ে গেছে। আর এই ঘাতক যখন সামনের কাতার থেকে পিছনে যাবে, আরো 4-5 জনকে জাগার ডেট করছে, জাগার ডেট এইভাবে মারতে মারতে গেছে, আর কয়েকজনকে মেরে বলেছে। একজন সাহাবী একটা চাদর তার উপরে উড়াইয়া মারছে, আর চাদরের ফেসও কইরা সে উল্লে পড়ে গেছে, তারও সাইজ করা হয়েছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর যখন বেহুশ হয়ে গেল, ওনাকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু উনি বেহুশ। ওনাকে যখন দুধ পান করায় তখন পাকস্থলী দিয়া বাহির হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসক ঘোষণা দিল ওনাকে বাঁচানো যাবে না, তোমরা পরবর্তী নেতাকে হবে নির্ধারণ করো। দেখো দোয়া করো উনি হুঁশ ফিরে কিনা। যখন ওনার হুঁশ ফিরল, হুঁশ ফিরার পরে ও মাই কইয়া শিক্ষা দেয় নাই, তারপরে বলে নাই যে আমার কে মারলো, এই কথা বলে নাই, একবারও বলে নাই আমার পরে কে নেতা হবে, এই কথাও বলে নাই। চোখ খোলার পরে উনি ঘোষণা দিল, আমি যখন আঘাত পেয়েছিলাম তখন নামাজরত অবস্থায় আমি যে একজনকে টান দিয়া নামাজে দাঁড় করাইছিলাম, বলো না সেদিনের নামাজ কি কমপ্লিট হয়েছে কিনা? সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আরে নামাজ যদি কমপ্লিট হয় আমাকে জানাও। তাহলে নামাজের প্রতি সাহাবায়ে কেরামদের কি পরিমাণ গুরুত্ব। আরে যুবক ভাই, আমরা সবচেয়ে বেশি অবহেলা করি নামাজের ক্ষেত্রে।
আল্লাহর নবী নামাজ কায়েম করতে গিয়া রক্ত জড়াইছে, আঘাতের পর আঘাত পাইছে। যুবক ভাইরা আমার, তাই জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, সর্বপ্রথম জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, এক নাম্বার কারণ হলো নামাজ নামাজ নামাজ। তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমি নামাজি ছিলাম না। তুমি জান্নাতে যাওয়ার এক নাম্বার কারণ হলো তুমি নামাজি ছিলা। জোরে কোন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? কি না পড়া? তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে একটা নাম্বার কারণ হলো নামাজ। পারবো তো? কথা হয় না? এবার জাহান্নামীদেরকে বলে, তারপরে বলো না কেন জাহান্নামে আসছো, তারপরে বলো। জাহান্নামীরা বলেন 2 নাম্বার কারণ হলো, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে অভাবীদের খাবার দেই নাই। 2 নাম্বার কারণ কি? আমার কথা বুঝুন নাই, কিতা বুঝছো? অভাবীদেরকে খাওয়ার না দাও। আমার ডাইনে বামে কি অভাবীর কম আছে? অনেক মানুষ দিন আনে দিন খায়, এমনও আছে রাত্রে খাইছে, আগামী কাল সকালে কি খাইবে জানে না, দুপুরে খাইলে রাতের খবর নেই। আর আমার ঘরে 3 বেলা কুরমা পোলাও চলে। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামে আসতে হবে যদি অভাবীকে খাবার না দেস। এতিম গরিব অসহায়ের প্রতি দাঁড়াইতে হবে, মন গড়া জিন্দেগি চালাইলে হবে না। আমি রাত্রের বেলায় কুরমা পোলাও খাইয়া ঘুমাইলাম, আমার পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা জানলাম না। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় নাই নিজেরা পেট ফুলাইয়া ঘুমাইছে খাইয়া। অভাবীদের খাবার যারা দেয় নাই, অভাবীদের মাল যারা মাইরা খাইছে, মাইরা খাওয়াইন লোক আছে দে তো দেই না, উল্টা মাইরো খায়। কথা হয় না? সরকার দিয়েছে চাউলের বস্তা গরিব মিসকিনদের বিলায় দেওয়ার জন্য, এই চাউলের বস্তা গরিবের ঘরে যায় না রে, যায় খাটের নিচে। তেলের বোতল দিছে গরিব রে বাইটা দেওয়ার লাগা, এটা যায় খাটের নিচে। এতিম মিসকিনের মাল যারা মাইরা খাস, বুঝা রাখিস জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা কই না? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো বান্দারে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় নাই। তাহলে রেডি দেখো জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। সরকার তোমাকে দায়িত্ব দিছে এতিম মিসকিনের মাল পৌঁছায়া দেওয়ার জন্য। সরকারি ভাবে দেখবেন টিউবওয়েল আসে, টিউবওয়েল আসেনি? যত আমি বাস্তব অভিজ্ঞতা থেকে হইতেছে, টিউবওয়েল কিন্তু সরকারে দিছে একেবারে ফি সাবিলিল্লাহ গরিবদেরকে। যার হাত হয়েছে 7,000 করে লাগবে, কপালে জুতা দা বাইরিবার দরকার নেই। 7,000 জুতা লাগে তার সরকারের দরকার, তো সরকার রেখো আমার 7,000 টাকা নিব, ভিক্ষা দিব না। কথা কয় না? অথচ সরকার দিছে তারে, এটা নিয়ে দিয়া কিন্তু হে আবার কে হয় 7,000 না 3,000 টাকা দিতেই হইব, এটা প্রসেসিং আছে। জুতা দাম আর তোর প্রসেসিং আছে, সরকার তো প্রসেসিং করি তোর কাছে পাঠাইছে, আছে না নাই? এরকম আমার কাছে কইছে লে হইতেছে 3,000 দিলেই বাপ না, একটা প্রসেসিং আছে, আমি তো 3,000 টাকা যাই আনতে সুরার দল। এগুলা কিন্তু এতিমের মাল, এগুলা মিসকিনের মাল, কিন্তু আমরা মাইরা খাই, আছে না নাই? বলুন জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? সরকার কিন্তু অনেক সময় অনেক গরিব গোড়ার ঘর বানায়া দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। বিভিন্ন দেশ থেকে আসে সরকার, দেখি না আল্লাহ জানে, তো বিভিন্ন পান্টের থেকে আসে গরিবের জন্য, বাইরে থেকে আসে। এগুলা দিছে গরিব যে ঘর বানাই দিত, এখান থেকে ঘরটা 1 লক্ষ টাকা খরচ হবে, তো 20,000 টাকা দিতে, এই 20,000 টাকা খাইছে। কথা খায় না? জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? জাহান্নামে
বালা কইরা শুনিস, যারা খাওয়াই না পার্টি বালা কইরা শুন, তুই যে খাইতা যাস কিয়ামতের ময়দানে হিসাব আছে না নাই? আর জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা অভাবীর খাবার দেয় না, ইয়েতিম মিসকিনের মাল মাইরা খাইছে, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কারণ, ভালো করে শুনেন মুরব্বীরা, 3টা নাম্বার কারণ অনেকের মধ্যেই খাসলত আছে। 3 নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, যারা অনর্থক কথা বলে। অনর্থক কথা বলেন না আসেনি? অনর্থক যারা কথা বলে, নিজ প্রয়োজনে কথা বলে, বেহুদা কথা বলে, এই বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কারণ কয় নাম্বার? বেহুদা কথা কইনা লোক আছে, মসজিদে নামাজ পড়ছে, বইরা শাস্ত্র লেগে বইছে, 1 কাপ চা খায় আর টিভিটা চা, টিভি ছাড়ছে, কিতা দিছে আজকে টিভি, তার 100 মুখ খাইয়া কয় যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ লাগছে, এটা দেখ। তো ওইখানে বইয়ে বইয়ে যুদ্ধ, তুই টিভি দেখ বালা কথা, এটার মধ্যে আরো কথা কইতি আছে, এই মাগরিব পর্যন্ত শেষ। আবার মাগরিবের পর আরেক কাপ চা লইয়া বসে, তো তসবিহ একটা আতো সুবহানাল্লাহ পড়তেছে, আবার যেটা তোর মাইয়া বিয়া দিছ তুই, তো তোর ঘরে খাওয়া না চিনি, তোর বাপ তারে বাদ দেছি, তোর বাপ আমাদেরকে বিচার দেয়, কে রে এরকম খরচ করে 100 সুমা দালাইছে, গুড়ি 100 হয়ে গেছে। এই আহাম কুগাম সুদ্ধা ওই তসবির আঘাত একটা এইভাবে খারাপ আছে, এটার মাঝে একটা সুমা মাইরা দেয়, এটার মানে হইলো 100 পুরা হইছে। জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, আমরা কিন্তু অনর্থক কথা বলি, সাবধান, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কথা হয় না? কথা কইতে কইতে এমন অভ্যাস হইছে, আমরা যখন প্রোগ্রামে গিয়ে বসি, কোন জায়গা থেকে বই, তো অনেক দূর থেকে সফর করে আসে, তোমার ক্লান্ত শরীর, একটু বইয়া একটু রেস্ট নিতাম যায়, থেকে আমাদের সাথে কথা হয়, কথা কইতে কইতে যখন আমরা কথা কম কই, হুজুরটা অহংকার ভিতরে, মারাত্মক অহংকার, গেছলাম কথা কইতাম, কথা কয় না, অহংকার। তো এইটাও যখন হয় না, তখন ফেসবুকে লিখে দেয় এই বক্তাটা অহংকারী বক্তা। ওই যে এত বড় বড় করে অভ্যাস, অনেক লোকে উত্তর দিন এলে ফেসবুকে অহংকারী, ওই যে কথা কইছি, তাহলে আমি চিন্তা করি আর সব বক্তারা অহংকারী বানাইছে, অনেকের সাথে বড় বড় করণ আসেনি, এরকম হাসলা বেশি আছে। জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার, ইয়াদ রাখেন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারে যাইবেন, নন্দনপুরে, অসুবিধা নাই, এখান থেকে যতক্ষণ যাবেন একা একা গেলে জিকির করতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন অথবা সূরা ইখলাস পড়বেন, যেটা পারেন সেটাই পড়তে পড়তে যান। অপ্রয়োজনীয় কথা বলবেন না, কারণ অপ্রয়োজনীয় কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কারণ হলো 3 নাম্বার। কারণ কয় নাম্বার? আরে যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না। কয় নাম্বার? পরকালের উপর বিশ্বাস করে না। খালি যে কিয়ামতের বিশ্বাস করে এমনটা না। যেমন মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, হ্যাঁ গিয়া শাস্তলা ওয়াজ করে, ইমাম সাহেব যে কথাটি কইছে এটি কি অবলি সত্য নি? এই এতটুক বলার কারণে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। কথা কয় না? পরকালের উপর বিশ্বাস করতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কথা কয় না? পৃথিবী চিরস্থায়ী নয় গো, এই পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকবো না, চলে যেতে হবে। চলে তো যাবই, এখানেই শেষ হলে ভালো ছিল। আল্লাহ বলেন না, পুনরায় আমি আবার জীবিত করব, জীবিত করিয়া পাই 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 করে আমি হিসাব নিব। কথা কয় না? রব্বে কারীম বলেন
হাসরের মাঠে আমি ইনসাফ ওয়ালা বিচারক হব। কি ওয়ালা? ইনসাফ ওয়ালা বিচারক হব। আল্লাহ যদি ইনসাফ ওয়ালা বিচারক হয় গো, পৃথিবীতে যারা বেইনসাফি বিচার করে বলুন না তারা ধরা খাইবনি? কথা হয় না? বেইনসাফি বিচারক ভালো কইরা শুনারা, দুনিয়াতে বেইনসাফি বিচার করস মাতব্বর যারা ভালো কইরা শুনেন, মেম্বার চেয়ারম্যান ভালো কইরা শুনেন, আজকে দুনিয়াতে টাকার কারণে বিচার গুড়াইয়া দেন। বিচারে যাওয়ার আগে বাড়িতে গিয়া একটা বান্ডিল পকেটে ঢুকায়া দেয়, সত্যটারে মিথ্যা মজলিসে বানায়া দেয়, নির্দোষী মানুষটারে দোষী বানাইয়া মানুষের সামনে অসম্মানী করে। আল্লাহ বলেন অপেক্ষায় আমি আল্লাহ ইনসাফনা বিচারক হব, বেইনসাফি বিচারক হব না। আমি মালিক যদি ইনসাফের বিচার করি গো, হাসরের মাঠে পৃথিবীর কোন বেইনসাফি আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এরে যুবক ভাই, এরে মুরব্বীরা, এরে মাতব্বররা, মেম্বার চেয়ারম্যান ভাইরা, ভালো করে শুনেন, ক্ষমতা দিছে আল্লাহ আপনাকে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দিয়া আপনার চেয়ারে বসাইছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার যদি করেন, যেই আল্লাহ সম্মান দিয়া এই জায়গায় বসাইছে, এই আল্লাহ জুতা দা বাইরিতে পারেনি। কথা হয় না? মালিক কিন্তু জুতা দা ফিডায়া লামাইতে পারে। সুতরাং সম্মান পাওয়ার পরে অসম্মানী হইও না, ক্ষমতার অপব্যবহার দেখায়ও না। বিচার করার মতো আল্লাহ যোগ্যতা দিছে, তাই মাথা বেচ্চা খাও,